আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি রেসিপি। কাঁচা আমের জুস আমি আপনাদের সাথে আজকে তৈরি করে শেয়ার করব এবং আপনাদের মাঝে আমি শেয়ার করব কাঁচা আমের পুষ্টিগুণ সম্পর্কে। কাঁচা আম শুনলেই মুখে রস চলে আসে। কাঁচা আম হচ্ছে আমাদের দেশের গ্রীষ্মকালের একটি ফল। কাঁচা আমের উচ্চ মাত্রায় ভিটামিন এ এবং সি অধিক থাকে। ভিটামিন এ চোখের জন্য খুব উপকারী। চোখের স্নায়ু ও মাংসপেশি শক্তিশালী করতে এর ভূমিকা অপরিহার্য। আর ভিটামিন সি যুদ্ধ করে ছোঁয়াচে রোগের বিরুদ্ধে। তাই এই করোনাকালীন সময়ে কাঁচা আমের ভূমিকা জরুরি। ভিটামিন বি1, ভিটামিন বি2 ভালো পরিমাণে আছে এই কাঁচা আমে। ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে আছে। ফাইবার বা আঁশ সমৃদ্ধ হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়া কোলন বা মলাশয়ের ক্যান্সার প্রতিরোধ সাহায্য করে থাকে এই কাঁচা আম। কাঁচা আমে রয়েছে সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড ও সাকসেনিক অ্যাসিড, যা আমাদের রক্ত পরিষ্কার করতে সহায়তা করে থাকে এবং রক্ত সম্পর্কিত রোগ হওয়ার সম্ভাবনাও কমায়। আমি মাঝারি আকারে 2টি আম নিয়েছি। এখন আমি আমগুলো ভালো করে ছিলে নেব এবং এগুলো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। কাঁচা আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা ঠান্ডা জাতীয় রোগ প্রতিরোধ করে। শরীরের পটাশিয়ামের অভাব পূরণ করে লিভার ভালো রাখে। যকৃতের রোগ নিরাময়ের প্রাকৃতিক বন্ধু হতে পারে এই কাঁচা আম। বাইরে এখন তীব্র রোদের আঁচ, সঙ্গে গা পোড়ানো গরম। এ সময় কাঁচা আমের 1 গ্লাস শরবত সারা শরীরে এনে দিতে পারে প্রশান্তি। বাজারে এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে, দামও নাগালে। কাজেই কাঁচা আমের শরবতের প্রাণটাকে শীতল করে আর শরীরটাকেও চাঙ্গা করার সুযোগ রয়েছে। কাঁচা আমের রসে পটাশিয়াম থাকায় প্রচণ্ড গরমে শরীরের ঠান্ডা রাখতে সহায়তা করে থাকে। 100 গ্রাম কাঁচা আমে পটাশিয়াম থাকে 44 ক্যালোরি, 54 মিলিগ্রাম ভিটামিন সি ও 27 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম আছে 100 গ্রাম কাঁচা আমে। ওজন কমাতে পারে এই কাঁচা আম। ঘামাচি প্রতিরোধ করে থাকে, শরীরে লবণের ঘাটতি পূরণ করে থাকে। কাঁচা আমের আয়রন থাকায় রক্ত স্বল্পতা সমস্যা সমাধান করে থাকে। এখানে আমি কাঁচা আমগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি। আমের যে শক্ত আটিটা থাকে সেটি আপনারা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে আমি দিয়ে দিব 2টি কাঁচামরিচ। এখানে আমি 2 গ্লাস শরবত তৈরি করার মেজারমেন্ট আপনাদেরকে দিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দিব 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন আমি এখানে অ্যাড করে দিব 1/2 চামচের মতো গোলমরিচ। এখানে আমি কালো গোলমরিচটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে পুদিনা পাতা ইউজ করতে পারেন। আমি এখানে পুদিনা পাতাটা ইউজ করিনি, আমি এখানে ধনিয়া পাতা 2 চামচের মতো দিয়ে দিয়েছি। আর এখানে আমি এখন অ্যাড করব 1 চামচের মতো বিট লবণ। আর সাধারণ লবণ এখানে আমি 1/2 চামচ দিয়ে দেব। এখন এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আগে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। বেশি পানি দিলে দেখা যায় যে দানা দানা থাকবে এবং অতটা মিহিভাবে ব্লেন্ড হবে না। তাই আমি এখানে সামান্য পানি দিয়ে আগে ব্লেন্ডারে এটিকে ব্লেন্ড করে নিচ্ছি। কাঁচা আম ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং হজমে ভালো কাজ করে থাকে। কিন্তু অতিরিক্ত কোনো কিছুই খাওয়া ভালো না। অম্লতা দূর করে, বমি ভাব দূর করে, ঝিমুনি দূর করে থাকে, অন্ত্রের জীবাণু সংক্রামক দূর করে থাকে এই কাঁচা আম। আর কাঁচা আমের কষ হতে সাবধান। সুতরাং আপনারা তো বুঝতেই পারতেছেন কাঁচা আমের এত গুণ,
তাই এই গরমের সময়ে কাঁচা আম আপনারা জুস করে খেতে পারেন। এখন আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখুন খুবই সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। তো এখানে আমি ফ্রিজের ঠান্ডা পানিটা এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণের উপর নির্ভর করে ঠান্ডা পানি অ্যাড করবেন। আপনারা কতটুকু পাতলা জুসটা পাতলা বা ঘনত্বটা রাখবেন সেই অনুযায়ী পানি এখানে অ্যাড করতে হবে। এখন আমি আরেকবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব সবগুলো একসাথে মিলিয়ে নেওয়ার জন্য। তো এভাবে বাসায় অল্প সময়ের মধ্যে আপনারা কাঁচা আমের শরবত তৈরি করে নিতে পারেন। আমার শরবতটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এক গ্লাস কাঁচা আমের শরবত মুহূর্তের মধ্যে আপনার শরীরটাকে শীতল করে দিতে পারে। ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকায় এই করোনাকালীন সময় আমাদের হাতের নাগালে এই ফলটি যেহেতু পাওয়া যাচ্ছে, তাই বেশি করে আমাদের সবারই খাওয়া উচিত। একটুখানি মরিচ এবং লবণ দিয়ে কেটে মাখিয়েও খাওয়া যায় এই কাঁচা আম, এবং কাঁচা আমের আচার তৈরি করেও সংরক্ষণ করা যায়। বিভিন্নভাবে এই কাঁচা আম আমরা ইউজ করতে পারি, খেতে পারি। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার উপকারে আসবে এবং ভালো লেগেছে। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।